হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এ যে চরমমান ও অবমান চ্যাপ্টারটি রয়েছে তার টাইপ 1 এবং টাইপ 2-র কোশ্চেনগুলোর সলিউশন তোমাদের দেখাবো। দেখো, টাইপ 1-এর কোশ্চেনগুলো তোমাদের স্ক্রিনেই আছে, তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, 1 নম্বর কোশ্চেন কি বলছে। দেখো, 1 নম্বর কোশ্চেন বলছে যে মনে করো একটি অন্তর্কলনযোগ্য অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র x=c বিন্দু, তাহলে x=c বিন্দুতে f(x)-এর একটি স্থানীয় চরম মান থাকবে বলে 4টে কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা, এইটা একটু আমি ডিসকাস করে দিই। আচ্ছা, মনে করো y=f(x) একটা ফাংশান। এই y=f(x) ফাংশানের কোনো বিন্দুতে যদি চরম মান থাকে অথবা অবমান থাকে, তাহলে কি কন্ডিশন হোল্ড করবে সেটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, আমি এরকম দুটো ভাগে ভাগ করে দেখাচ্ছি, একটা চরম মান আর একটা হচ্ছে অবমান। ঠিক আছে, তাহলে মনে করো x=c বিন্দুতে যদি চরম মান থাকে তাহলে কি হবে না, ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে সি বিন্দুটা সেই ডেরিভেটিভে পুট করলে, তার মানে তুমি এর ডেরিভেটিভ করে এক্সের জায়গায় সি বিন্দু পুট করলে সেটা সমান 0 দেবে। আর তার সঙ্গে তুমি এর ডবল ডেরিভেটিভ করে সেখানে এক্সের জায়গায় সি বিন্দু পুট করলে সেটা <0 দেবে। যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে তাহলে x=c বিন্দুতে f(x) অপেক্ষকের চরম মান থাকবে। মনে রাখবে f"c<0 দেবে। ঠিক আছে, <0 হলে চরম। আর অবমটা কি হবে না, সিমিলারলি যদি x=c1 বিন্দুতে যদি অবম মান থাকে তাহলে ফাংশনটা ডেরিভেটিভ করে সেখানে এক্সের জায়গায় c1 ভ্যালু পুট করলে সেটা সমান 0 দেবে। আর ফাংশনটা ডবল ডেরিভেটিভ করে সেখানে এক্সের জায়গায় c1 পুট করলে সেটা <0 দেবে। তাহলে যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে x=c1 বিন্দুতে ফাংশনটির অবম মান থাকবে। তাহলে বোঝা গেল আশা করি দুটো কন্ডিশন। শুধু এই দুটো মনে রাখবে যে ডবল ড্যাশ মানে সেকেন্ড অর্ডার যে ডেরিভেটিভ করবে সেখানে বিন্দুটা পুট করলে যদি <0 হয় তাহলে চরম মান দেবে, আর যদি <0 হয় তাহলে হচ্ছে অবম মান দেবে, মানে উল্টো জিনিসটা হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে দেখো এখানে দেওয়া আছে যে চরম মান, স্থানীয় চরম মান থাকবে। তাহলে চরম মান কখন থাকবে, দেখো যখন f'(c=0, দেখো অপশান সি হবে। দেখো f'(c) যখন =0 আর f'(c) যখন <0, সেটা হলে হচ্ছে চরম মান। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো, এখানে যদি বলতো যে x=c বিন্দুতে চরম মান অথবা অবম মান, মানে যদি দুটো একসঙ্গে বলতো তাহলে কি হতো কন্ডিশন, তাহলে দেখো এই অপশান এতে যে কন্ডিশন আছে এই কন্ডিশন হতো। এখানে শুধু চরম মান চাওয়ার জন্য অপশান সি হয়েছে। যদি শুধু অবম মান চাইতো তাহলে দেখো এখানে অপশান বি হতো, f'(c)=0 আর f'(c)0। এটা হলে মানে অবম মান হতো। আর যদি শুধু চাইতো যে চরম অথবা অবম আছে, চরম অথবা অবম, তাহলে একটা জিনিস খেয়াল করবে, এখানে চরম মান থাকলে কি হচ্ছে, চরম মান থাকলে মানে দেখো দুটোই ক্ষেত্রে চরম মান থাক আর অবম মান থাক f'(c)=0 দিচ্ছে। আর চরম অথবা অবম যে কোনো একটা থাকতে গেলে তাহলে কি হতে হবে না, (c)টা ≠0 দেবে। একটু ভালো করে খেয়াল করো, দেখো চরম মান হলে কি হচ্ছে <0 আর অবম মান হলে কি হচ্ছে <0। দেখো দুটোতেই কোনটাতে =0 আসছে না, তার মানে =0 হলে এই কন্ডিশনটা হোল্ড, মানে চরম মান বা মানে অবম মান নিয়ে কিছু বলা যাবে না। যদি f'(c)<0 হয় তাহলে চরম, <0 হলে হচ্ছে অবম। তার মানে হয় চরম থাকবে অথবা অবম থাকবে। কি কন্ডিশনে না, সেটা হচ্ছে f'(c)=0 হতে হবে। যদি এখানে কোশ্চেনটা দুটো নেই থাকতো যে হয় চরম থাকবে অথবা অবম থাকবে কোন কন্ডিশনে, তাহলে কন্ডিশন কি হতো না, f'(c)=0 হতো আর f'(c)=0 হতো। ঠিক আছে, এখানে যেহেতু পার্টিকুলার চরম মান চেয়েছে তাই অপশান সি হবে। ঠিক আছে, যদি পার্টিকুলার অবম মান চাইতো তাহলে হচ্ছে অপশান বি হতো। এইটা একটু মনে রেখো। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট দেখো 2 দাগের কোশ্চেন কি বলছে। দেখো 2 দাগের কোশ্চেন বলছে এফ অপেক্ষকটি x=a বিন্দুতে একটি স্থানীয় সর্বোচ্চ মান আছে আর x=b বিন্দুতে একটি স্থানীয় সর্বনিম্ন মান আছে, তাহলে এফ এ আর এফ বির মধ্যে কোন রিলেশনটা হোল্ড করবে সেটা জানতে চেয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যদি x=c বিন্দুতে চরম মান থাকে তাহলে ধরো f(x) ফাংশান, f(x) ফাংশানের x=c তে ধরো চরম মান আছে, তাহলে চরম মানটা কত না, চরম মানটা হবে
চরম মানটা কি হবে না এই বিন্দুটা ফাংশানে পুট করবে, মানে এই ফাংশান মেন যে ফাংশান সেখানে এক্সের জায়গায় সি পুট করলে যে মানটা আসবে সেটা হচ্ছে চরম মান। অথবা ধরো এক্স ইকুয়াল টু C1 বিন্দুতে ধরো অবম মান আছে, তাহলে অবম মানটা কত, এটা এই বিন্দুতে অবম মান আছে, তাহলে অবম মানটা কত না অবম মানটা হবে ফাংশানে বিন্দুটা পুট করলে যে মানটা আসবে সেটা হচ্ছে অবম মান আসবে। এবার এখানে কি বলেছে, এখানে দেখো বলেছে এফ এক্স অপেক্ষকের এক্স ইকুয়াল টু এ বিন্দুতে স্থানীয় সর্বোচ্চ মান আছে, তার মানে কি চরম মান আছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে তার চরম মান আছে, মানে স্থানীয় চরম মান, আমি স্থানীয় চরম মান লিখছি, মানে স্থানীয় চরম মান আছে, স্থানীয় চরম মান আছে। তাহলে চরম মানটা কত না চরম মানটা হবে এখানে এফ অফ ফার্স্ট ব্র্যাকেটে এ। সিমিলারলি কি বলেছে দেখো এক্স ইকুয়াল টু বি বিন্দুতে স্থানীয় অবম মান আছে, স্থানীয় অবম মান আছে, তাহলে অবম মানটা কত না অবম মানটি হচ্ছে এফ এ এক্সের জায়গায় বি বিন্দু পুট করে দেবে সেটা হবে অবম মান। ঠিক, তাহলে চরম মান কত এলো এফ এ, অবম মান কত এলো এফ বি। এখন কোশ্চেন হলো এই এফ এ আর এফ বির মধ্যে রিলেশানটা কি, এফ এ আর এফ বির মধ্যে কী রিলেশান থাকবে, গ্রেটার দ্যান হবে, লেস দ্যান হবে, ইকুয়াল টু হবে, কী হবে। দেখো আমাদের কমন সেন্স কী বলে, কমন সেন্স দেখো বলে যেহেতু এটা চরম, চরম মিন্স কি বৃহত্তম, আর যেহেতু এটা অবম, অবম মিন্স কি ক্ষুদ্রতম, তাহলে চরম মানটা অবমানের থেকে বড় হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু না, এটা সব সময় হয় না, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও যে সব সময় চরম মান বা স্থানীয় চরম মান অবমানের স্থানীয় অবমানের থেকে বড় হয় না। যেমন আমি তোমার একটা দেখো ফাংশন দেখাচ্ছি, এরকম দেখবে এসএনদের বইতে অনেক ফাংশন আছে, কীরকম না ধরো একটা ফাংশান, ধরো এইরকম একটা ফাংশান, মানে একটাই ফাংশান ধরো হচ্ছে এইরকম ছবি দেয়, তাহলে দেখো তাহলে এই যে রেঞ্জ এই এক্সের যে নেগেটিভ দিকে এই যে মান, ঠিক আছে এই যে মান এই ফাংশানের এই মান দেখো এ হচ্ছে এর চরম দিচ্ছে এখানে, ঠিক আছে। আবার এক্সের ধনাত্মক দিকে দেখো এ অবম দিচ্ছে, এই অবম দিচ্ছে হচ্ছে এইখানে, তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, এই ক্ষেত্রে যে স্থানীয় চরম, স্থানীয় যে অবম দেখো তার থেকে ছোট হচ্ছে, স্থানীয় চরম কোথায়, স্থানীয় চরম দেখো স্থানীয় চরম হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে স্থানীয় চরম, আর স্থানীয় অবম, স্থানীয় চরম কোনটা এই জায়গাটায়, তাহলে কি হচ্ছে এই স্থানীয় চরম মানটা স্থানীয় অবম মানের থেকে তোমার ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা স্থানীয় চরম স্থানীয় অবম বলতে ব্যাপারটা কি, ব্যাপারটা দেখো আমি আরেকটু ক্লিয়ার করি, একটা ফাংশন এঁকে ধরো আমি ধরো একটা এরকম ফাংশন আঁকছি, এই ধরো এক্স অ্যাক্সিস, এই ধরো ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, ধরো একটা ফাংশন এইরকম গেছে, এইরকম একটা ফাংশন গেছে, তাহলে আমি দেখো আমি যখন এই রেঞ্জটাতে দেখবো তাহলে এইটা হয়ে গেল স্থানীয় অবম, ঠিক আছে। তাহলে এইটুকু যে মান, মানে অ্যাকচুয়ালি এইটা যদি এ হয়, আমি এক মিনিট, এইটা যদি এ বিন্দু হয় তাহলে এইটা যদি অবম মান থাকে তাহলে এইটা হয়ে যাবে এফ এ, ঠিক আছে। সিমিলারলি দেখো এইটা দেখো এই যে বিন্দু এটা যদি বি বিন্দু হয় তাহলে এই ফাংশানের এইটা হয়ে যাবে এফ বি, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল স্থানীয় অবম, এইটা হয়ে গেল স্থানীয় চরম। তাহলে এই ফাংশানে দেখো এমনি ম্যাক্সিমাম কোথায় নেমেছে, দেখো এমনি যদি আমি দেখি এই টোটাল আমি যে এঁকেছি এর মাঝখানে মানে সবচেয়ে কম মান কোথায় দিয়েছে, দেখো এই বিন্দুতে দিয়েছে, সবচেয়ে কম মান এই বিন্দুতে এখানে দিয়েছে, আর সবচেয়ে বেশি মান মানে কোথায় দিয়েছে, দেখো সবচেয়ে বেশি মান দিয়েছে দেখো এই বিন্দুতে, এই বিন্দুতে সবচেয়ে বেশি মান দিয়েছে, তার মানে এইটা অবম এইটা হচ্ছে চরম। আর যদি স্থানীয় মিন্স কি লোকালি মানে কোনো একটা বিন্দুর, ওটা মানে বলা হয় নেবারহুড বলে, কোনো একটা বিন্দুর নেবারহুডে মানে যে লোকাল যে কম মানটা দিচ্ছে বা লোকাল যে বেশি মানটা দিচ্ছে, তার মানে এখানে যদি আমি এই রেঞ্জ যদি আমি দেখি তাহলে এখানে সবচেয়ে ছোটো মান কোনটা এইটা, যদি আমি এই রেঞ্জে যদি আমি দেখি সবচেয়ে বড় মান কোনটা এইটা, তাহলে এইগুলো যাচ্ছে স্থানীয় চরম স্থানীয় অবম। তাহলে এর ক্ষেত্রে এইগুলো বলা খুব মুশকিল যে দুটো ফাংশানের যে স্থানীয় চরম মান স্থানীয় অবমানের মধ্যে কী রিলেশন থাকবে, কোনটা কার থেকে বড় হবে কোনটা কার থেকে ছোট হবে। যেমন এই একটা এক্সাম্পল আমি দিলাম যা স্থানীয় চরম মান স্থানীয় অবমানের থেকে ছোট, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কী হবে, এখানে অ্যান্সার হবে যে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত সম্ভব নয়। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক দেখো টাইপ 2 এর 1 দাগের অঙ্ক কি বলছে এক্স এর কোন মানের জন্য এত এর অবমান থাকবে। তাহলে দেখো এই অঙ্কগুলো তুমি কি করবে, ফাংশনটাকে ধরে নাও, হয় এফ এক্স ধরে নেবে অথবা ওয়াই ধরে নেবে। তাহলে কি করবে এক্স ইন্টু 12 - 2x তার হোল স্কোয়ার। তারপরে দেখো কোনো ফাংশানের না অবম মান চরম মান নির্ণয় করার জন্য একটা ফিক্সড মানে স্টেপ রয়েছে, কিছু ফিক্সড স্টেপ কী হবে না ফাংশানের চরম মান অবম মান নির্ণয় করার জন্য প্রথমে তোমার ফাংশনটা দেওয়া থাকবে, তাহলে তুমি ফাংশনটার প্রথম ডেরিভেটিভ করবে dy/dx, dy/dx করলে হবে অথবা f ড্যাশ এক্স।
ঠিক আছে, তারপর তুমি তার ডবল ডেরিভেটিভ করবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অথবা এফ ডবল ড্যাশ এক্স লিখতে পারো। করলে প্রথমে এই দুটো কাজ করবে, তারপরের স্টেপ হচ্ছে তুমি যে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছিলে সেইটা সমান জিরো করে দেবে, ডিওয়াই বাই ডিএক্স সমান জিরো করবে। এই ডিওয়াই বাই ডিএক্স সমান জিরো করে এখান থেকে এক্সের তুমি কিছু মান পাবে, C1 C2 এরকম কিছু মান পাবে। এই মানগুলোর একটা নাম আছে, এই মানগুলোকে বলা হয় প্রান্তিক বিন্দু, এই মানগুলোকে বলা হয় প্রান্তিক বিন্দু। তাহলে প্রান্তিক বিন্দু কারা? না প্রান্তিক বিন্দু হচ্ছে এক্সের সেই সমস্ত মান যে মানের জন্য ডিওয়াই বাই ডিএক্স জিরো দেবে। দেখো এক্সের C1 C2 মানগুলোকে কি বলছে? প্রান্তিক মান। তাহলে এই মানগুলো মানে কি করে পাচ্ছি? না ডিওয়াই বাই ডিএক্স সমান জিরো করে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করে। তার মানে কি এই C1 C2 মানের জন্য ডিওয়াই বাই ডিএক্স জিরো দিচ্ছে। তাহলে এই বিন্দুগুলোকে আমরা কি বলবো? প্রান্তিক বিন্দু। এবার এই বিন্দুগুলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে পুট করে, মানে তুমি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যদি লেখো, তাহলে এইগুলোর আমরা লিখতে হবে কি এক্স ইকুয়াল টু C1, অথবা তুমি যদি এফ ড্যাশ এক্স লেখো, তাহলে মানে এফ ডবল ড্যাশ লেখো, তাহলে এটা লিখতে হবে এফ ডবল ড্যাশ C1। এবার এখানে ওই বিন্দুগুলো পুট করব, করে যদি লেস দ্যান জিরো দেয় তাহলে কি লিখবো? না ওই এক্স ইকুয়াল টু C1 বিন্দুতে লেস দ্যান জিরো দিচ্ছে, তার মানে কি চরম মান আছে। আর যদি গ্রেটার দ্যান জিরো দেয় এই ডবল ডেরিভেটিভ মানে ওই বিন্দুতে, তাহলে কি লিখবো? না ওই বিন্দুতে অবম মান আছে। লেস দ্যান জিরো হলে চরম মান, গ্রেটার দ্যান জিরো হলে অবম মান, এই বিন্দুতে এক্স ইকুয়াল টু C1 বিন্দুতে। বোঝা গেল? আর চরম মানটা কি করে পাবো বা অবম মানটা কি করে পাবো? এই C1 বিন্দু, এই যে মেন ফাংশন, মেন ফাংশানে পুট করব। মেন ফাংশানে পুট করলে ওই বিন্দুতে আমি চরম মান পাবো, অথবা হচ্ছে মানে হচ্ছে যদি সেই অবম মান থাকে সেটা হচ্ছে অবম মান পাবো। তাহলে এই হচ্ছে টেকনিক, এই হচ্ছে ফিক্সড রুল। এরমভাবে প্রত্যেকটা ফাংশানের চরম মান অবম মান বের করা হয়। তাহলে চলো দেখা যাক এখানে কীভাবে হয়। তাহলে কী শেখালাম? এর প্রথমে ডিওয়াই বাই ডিএক্স করবে। তাহলে দেখো এর ডিওয়াই বাই ডিএক্স করো। দেখো এর ডিওয়াই বাই ডিএক্স করলে কী হবে? এইটা প্রোডাক্টের ফর্মুলা, এক্সটা রেস্ট, এর ডেরিভেটিভ করলে 2 নামবে, এটা হবে 12 মাইনাস 2x। আবার ভিতরের ডেরিভেটিভ করলে কত? -2 হবে, প্লাস এটা হবে 12 মাইনাস 2xটা রেস্ট, মানে 12 মাইনাস 2x তার হোল স্কোয়ার রেস্ট, এক্সের ডেরিভেটিভ 1। এটা একটু ছোটো করা যাক। দেখো তো এটা ছোটো করলে দেখো একটা 12 মাইনাস 2x কমন আসবে। 12 মাইনাস, দেখো এখানে একটা হোল স্কোয়ার আছে, এখানে একটা আছে, তাহলে 12 মাইনাস 2x যদি কমন নিয়ে নিই তাহলে এটা হবে -4x, আর এখানে কত হবে? +12 মাইনাস 2x। ওকে, তাহলে দেখো তো এখান থেকে কত আসছে? 12 মাইনাস 2x একটা হলো, আর দেখো এখান থেকে এটা যোগ বিয়োগ করলে কত হয়? দেখো তো এটা হবে 12 মাইনাস 6x, তাহলে এইটা হয়ে গেল আর একটা। ওকে, তাহলে 12 মাইনাস 6x হলো। এর তাহলে আবার ডেরিভেটিভ করবো, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। দেখো ডেরিভেটিভ করলে আবার প্রোডাক্টের ফর্মুলা, তাহলে এখানে 12 মাইনাস 2xটা রেস্ট, ওর ডেরিভেটিভ করলে দেখো -6 আসবে, প্লাস 12 মাইনাস 6xটা রেস্ট, এর ডেরিভেটিভ করলে -2 আসবে। ওকে, তাহলে দেখো দিস ইকুয়ালস টু, দেখো এটা গুণ করে দাও, 6 12 72 প্লাস 12x, এখানে দেখো এখানে গুণ করলে -24 মাইনাস হচ্ছে প্লাস 12x। তাহলে এখানে দেখো তো এখানে আলটিমেট তাহলে কত আসছে? 12 12 24x, আর 72 আর 24 এটা করলে এটা 4 2 6, 7 2 9, 96 -96। ওকে, তো এটা হলো ডবল ডেরিভেটিভ। এবারে তাহলে কী বললাম? এবারে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করবে, করে প্রান্তিক বিন্দু পাবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো করবে। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো করলে দেখো এটা হবে 12 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 6x ইকুয়ালস টু জিরো। দেখো এখান থেকে এক্সের দুটো মান আসবে, আইদার 12 মাইনাস 2x ইকুয়াল টু জিরো, অর এখানে হবে 12 মাইনাস 6x ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখান থেকে কী আসছে? এখান থেকে দেখো এক্স সমান আসছে একটা 6 2 12, 6 আসছে, আর এক্সের মান 2 আসছে। তাহলে দুটো বিন্দু পেলাম। এবারে আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের ডবল ডেরিভেটিভে ওই মান দুটো পুট করব। তাহলে দেখো একটা এক্স ইকুয়াল টু আমি 6 পুট করলাম, দেখো এক্স ইকুয়াল টু 6 পুট করলে কত হবে? 24 গুণ 6 মাইনাস 96। দেখো 24 গুণ 6 মাইনাস 96 করলে এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান জিরো। আর তাহলে তার মানে কী হচ্ছে? তার মানে দেখো, তার মানে এক্স ইকুয়াল টু 6 বিন্দুতে ওয়াইয়ের তাহলে কী আছে? না অবম মান আছে, যেহেতু এটা গ্রেটার দ্যান জিরো এসছে তাহলে অবম মান আছে। তাহলে এখানে দেখো তো এখানে কোশ্চেনটা কী বলেছিল? কোশ্চেনটা বলছে এক্সের কোন মানের জন্য এত এর অবম মান আছে। দেখো এখানে চলে এসছে এক্স ইকুয়াল টু 6 বিন্দুতে অবম মান আছে। দেখো এখানে কী বলেছে? এক্সের কোন বিন্দুতে, মানে এরকম দেখবে এখানে দু ধরনের কোশ্চেন হয়। একটাই শুধু বিন্দুটা চায়, যে কোন বিন্দুতে অবম মান আছে, কোন বিন্দুতে চরম মান আছে, শুধু এই মানে বিন্দুটা চায়। আর একটা কোশ্চেন হয় মানটা চায়, ঠিক আছে? আর একটা কোশ্চেন হচ্ছে মানটা চায়। মানটা কি? না মানটা হচ্ছে
যদি এখানে অবম মান চাই তাহলে অবম মান কী হবে না, এই যে ফাংশান, এই যে ওয়াই ইকুয়াল টু এই ফাংশান, এই ফাংশানে ওই বিন্দুটা পুট করবে। কোন বিন্দু না, যে বিন্দুতে অবম মান মানে অবম মান এলো, তাহলে এখানে যদি হয় এখানে লিখবো অবম মান সমান, তাহলে দেখো ওই ফাংশানে তাহলে কত এক্সের জায়গায় তাহলে এক্সের মান 6, তাহলে 6 ইন্টু 12 মাইনাস, দেখো তো 6 পুট করলে কত, 6 2 12 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো 12 মাইনাস 12 0, তাহলে এখানে অবম মান হয়ে যাচ্ছে 0। তাহলে বোঝা গেল আশা করি অবম মান কত হয়ে যাচ্ছে 0। আচ্ছা এবারে দেখো এখানে যদিও চাইনি তাও আমি একটু মানে যে দেখাচ্ছি করে, দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, যদি আমি দুই বিন্দুটা পুট করি তাহলে এক্স ইকুয়াল টু দুই বিন্দু পুট করলে তাহলে এখানে দুই বিন্দু পুট হবে, তাহলে এখানে দুই বিন্দু করলে দেখো 24 2 48 মাইনাস 96, তাহলে আমরা কি দেখছি এটা লেস দ্যান 0 আসছে, এটা বিয়োগ করলে কত মাইনাস 48। আমি আর করলাম না, কারণ এখানে দেখবে এখানে শুধুমাত্র চিহ্নটা মানে জানলেই হবে যে গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0, ঠিক আছে। ফলে তুমি বিয়োগ করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, বোঝা গেল। তাহলে দেখো এটা তাহলে তোমার লেস দ্যান 0 চলে আসছে, তাহলে এটা যেহেতু লেস দ্যান 0 আসছে তাহলে কী হবে না, এক্স ইকুয়াল টু দুই বিন্দুতে মেন যে ফাংশান ওয়াইয়ের চরম মান আছে, আর তাহলে চরম মানটা কত না, চরম মানটা যদি জানতে চাই তাহলে ওই ফাংশানে এক্স ইকুয়াল টু 2 পুট করে, তাহলে কত এক্সের মান 2 পুট করলে এটা 2 ইন্টু 12 মাইনাস 4 তার হোল স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হচ্ছে চরম মান আসবে। তাহলে বোঝা গেল আশা করি। এই হচ্ছে অঙ্কের ফরম্যাট, এই টাইপের মানে এই স্টেপগুলো দিয়ে বা এই ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্ক হবে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট অঙ্কটা দেখা যাক কী আছে। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক 2 দাগের অঙ্ক কি বলছে এক্সের যে মানের জন্য এত অপেক্ষকের অবমান আছে সেই মানটা চেয়েছে। তাহলে সেম দেখো এখানে এফ এক্স সমান কত আছে না, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে কী করবো, ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ করলে 2 ইন্টু এক্স মাইনাস এ প্লাস 2 ইন্টু এক্স মাইনাস বি প্লাস 2 ইন্টু এক্স মাইনাস সি। ওকে, একে দেখো একে আবার ডেরিভেটিভ করবো, আবার ডেরিভেটিভ করলে তাহলে এটা কত হবে, এটা হবে 2 হয়ে যাবে, কারণ এক্সের ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এটা 2 হয়ে যাবে, দেখো এটাও সেম 2 হয়ে যাবে, তারপর দেখো এটাও সেম 2 হয়ে যাবে, তাহলে এটা হবে এফ ডবল ড্যাশ হচ্ছে 6। তাহলে দেখো এবারে কি, এবারে এফ ড্যাশ এক্স সমান 0 করবে, করে এক্সের মান বের করবে। দেখো তো এক্সের মান এটা 2x মাইনাস 2a প্লাস 2x মাইনাস 2b, এইটা করে গুণ করে লিখছি, ঠিক আছে। এফ ড্যাশ এক্স মানে তো এইটা গুণ না করে 2 কমন নিয়ে ওইদিকে ভাগ করে দিলেও হতো, ঠিক আছে। ক্যালকুলেশন তোমার নিজের মতো তুমি করবে। দেখো 2x কত আছে, এটা হয়ে যাবে 6x মাইনাস, আচ্ছা এইগুলো পারে গেলে দেখো 2 কমন গেলে কত, a প্লাস বি প্লাস সি, দেখো তো এখান থেকে এক্সের মান কত আসছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 6। তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে কত, এটা 3 হবে, তাহলে এটা কত আসছে না এ প্লাস বি প্লাস সি বাই 3। তা দেখো এবারে এফ ডবল ড্যাশ এক্সের মান কত 6 এসছে, এখানে তো এক্সটাই নেই, তাহলে এই এক্সের মান, তাহলে এক্সের মান কত হলো, এক্সের মান হলো এ প্লাস বি প্লাস সি বাই 3। এই মান যদি আমি ডবল ড্যাশটা পুট করি সে তো 6 দেবে, তাহলে 6 দেবে মিনস সে তো গ্রেটার দেন 0 দেবে, কারণ এবারে তো এক্সটাই নেই যেখানে মানটা পুট করবো, এর মান কত এসছে, ধ্রুবক এসছে 6, যে গ্রেটার দেন 0, সবসময় গ্রেটার দেন 0। তার মানে কি এই এক্সের যে কোনো মানের জন্য এ হচ্ছে তোমার হচ্ছে অবমান দেবে। যে কোনো মান বলতে তুমি যে কোনো মান জোর করে পুট করলে হবে না, তুমি এফ ড্যাশ ইকুয়ালস টু 0 করে এক্সের যে মানটা এসছে সেই মানটা পুট করতে হবে, পুট করলে সবসময় এ গ্রেটার দেন 0 আসছে। তার মানে আমি যদি এক্সের মান এ প্লাস বি প্লাস সি বাই 3 পুট করি তাহলে এ হচ্ছে গ্রেটার দেন 0 দেবে, তার মানে কী হচ্ছে সেটা হচ্ছে অবমান দেবে। তার মানে কোন বিন্দুতে হচ্ছে অবমান এলো না, এ প্লাস বি প্লাস সি বাই 3, তার মানে এটা হচ্ছে অপশান বি। বোঝা গেল আশা করি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট দেখো 3 দাগের কোশ্চেন, দেখো কি বলছে দেখো একটা ফাংশন দিয়ে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 5 মাইনাস মড অফ এক্স মাইনাস 1, বলছে এফ এক্সের সর্বাধিক মান মানে চরম মান। দেখো এটা এমনিতেই দেখো বোঝা যায় চরম মান বলতে কেমন, দেখো এর সর্বাধিক মান, দেখো তো এখানে এফ এক্স সমান কী আছে 5 মাইনাস মড অফ এক্স মাইনাস 1, তাহলে এই মড অফ এক্স মাইনাস 1 এর মান কী হয়, মড অফ এক্স মাইনাস 1 এর মান হয় সবসময় ধনাত্মক। আমরা জানি কি মড ফাংশন মানে সে সবসময় ধনাত্মক মান দেয়, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এখন এ কী আছে না, এখানে আছে 5 মাইনাস মড অফ এক্স মাইনাস 1, তাহলে 5 মাইনাস আছে, তাহলে এর মান যত ছোট হবে তত এই 5 মাইনাস মড অফ এক্স মাইনাস ওয়াইয়ের মান তত বড় হবে। আর সেই বড় মানটা কত হবে না, সর্বোচ্চ মান কত, দেখো 5 আসবে, কারণ দেখো এর মান যত ছোট হবে, আমি আবার বলছি মড অফ এক্স মাইনাস 1 এর মান যত ছোট হবে তত তো মানে 5 থেকে বিয়োগ করলে সেই সংখ্যাটা মানে হচ্ছে বড় হবে। তার মানে কি, তার মানে এফ এক্সের সর্বোচ্চ মানটা আমরা পাবো। তার মানে এই মড অফ এক্স মাইনাস 1 এর মান কত ছোট হতে পারে, এর মান 0 হতে পারে।
এক্স মড অফ এক্স মাইনাস ওয়ানের সবচেয়ে ছোটো মান কত? শূন্য। সবচেয়ে ছোটো মান শূন্য, কারণ এর থেকে ছোটো কেন হবে না? কারণ এর থেকে ছোটো হলে সে নেগেটিভ আসে, কিন্তু মড কোনো দিন নেগেটিভ ভ্যালু দেবে না। তাহলে মড অফ এক্স মাইনাস ওয়ানের সবচেয়ে ছোটো মান হবে শূন্য, যেহেতু ওর নেগেটিভ ভ্যালু কোনো দিন দেবে না। ঠিক আছে, তাহলে যদি ওর মান শূন্য হয় তাহলে এফ এক্সের সবচেয়ে বড় মান কত হবে? 5 হবে। তাহলে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে হচ্ছে 5। বোঝা গেল আশা করি। দেখো নেক্সট যে 4 দাগের যে অঙ্কটা রয়েছে, দেখো 4 দাগের সেম রিলেটেড অঙ্ক। কী বলছে? এক্সের যে মানের জন্য এফ এক্স সর্বাধিক। তাহলে এক্সের কোন মানের জন্য সর্বাধিক? না এক্সের যে মানের জন্য এইটা 0 দেবে। এক্সের যে মানের জন্য এইটা 0 দিলে কী হবে? এফ এক্সের মান তবে সর্বাধিক মান 5 আসবে। তাহলে এক্সের যে মানের জন্য মড অফ এক্স মাইনাস ওয়ানের ভ্যালু 0। তাহলে এক্সের কোন মানের জন্য এ 0? এক্সের মান 1 হলে, দেখো এক্সের মান 1 হলে এখানে তুমি 1 পুট করো, করলে কত? 1 মাইনাস 1 0। তাহলে কী হবে? মড 0 সমান 0। তার মানে এক্সের মান 1 হলে তবে এফ এক্স সর্বাধিক মান দেবে, আর সর্বাধিক মানটা কত? 5। তাহলে এখানে তাহলে কত হবে? দেখো এখানে হবে এক্স ইকুয়াল টু 1, মানে অপশান সি। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো, বলা আছে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 আর 3 মাইনাস এক্স যে বিন্দুতে চরম থাকবে। তাহলে যে বিন্দুতে চরম, তাহলে কি করব? তাহলে এফ ড্যাশ টেক্স করলে দেখো এক্স মাইনাস 1টা রেস্ট, এর ডেরিভেটিভ -1 প্লাস 3 মাইনাস এক্স রেস্ট, এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ 1। তাহলে এটা করলে দেখো এটা মাইনাস এক্স প্লাস 1, আর এটা করলে প্লাস 3 মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো এইটা করলে কত হবে? এইটা করলে -2x প্লাস 4। আচ্ছা, এফ ডবল ড্যাশ টেক্স করো, এফ ডবল ড্যাশ টেক্স করলে দেখো -2। এবারে নিয়ম কি? না এফ ড্যাশ টেক্স সমান 0 করে দেবে। এফ ড্যাশ টেক্স মানে কত? 2x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো কি আসছে? না 2x সমান 4, এখান থেকে আসছে x ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু 2 এখন এফ ড্যাশ মানে এফ ডবল ড্যাশে পুট করলে কি আসে? না এফ ডবল ড্যাশে x ইকুয়াল টু 2 পুট করলে দেখো এটা -2, কারণ ডান দিকে তো কোনো x নেই, যেমন -2 ছিল মানে থাকবে। তাহলে এটা কত আসছে? এটা আসছে লেস দ্যান 0। লেস দ্যান 0 মিনস এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে মানে এফ এক্সের চরম মান আছে। তাহলে শুধু এখানে বিন্দুটা চেয়েছে, তাহলে আমি বিন্দুটা টিক মারবো কত? এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কী বলছে, দেখো নেক্সট অঙ্ক বলছে এক্স ও ওয়াই দুটো ধনাত্মক সংখ্যা এমন যে এক্স প্লাস ওয়াই সমান 60। তাহলে এখান থেকে যে কোনো একটা বের করে নাও। চলো আমি ওয়াইটা তাহলে বের করে নিই। তাহলে ওয়াই সমান কত? 60 মাইনাস এক্স। এবারে কত কী বলছে এক্স ইন্টু ওয়াই কিউবের চরম থাকবে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াইয়ের মান কী হবে? তাহলে এক্স ওয়াইয়ের চরম, তাহলে আমি ধরো এক্স ওয়াইটাকে একটা মান ধরে নিচ্ছি, যা একটা আমি ধরেছি ধরো পি সমান কত? আমি ধরছি পি সমান এক্স ওয়াই কিউব। তাহলে আমার এখানে বের করতে হবে কি? পি এর চরম মান থাকলে এক্স ওয়াইয়ের মান কী হবে? তাহলে দেখো এখান থেকে ওয়াইটা তাহলে রিপ্লেস করো। দেখো ওয়াইটা যদি আমি রিপ্লেস করি তাহলে ওয়াইটা কত বসবে? 60 মাইনাস এক্স তার হোল কিউব। তাহলে এবারে ডেরিভেটিভ করবো, তাহলে ডিপি বাই ডিএক্স। দেখো তো ডিপি বাই ডিএক্স কত? ইউভির ফর্মুলা। তাহলে এক্সটা রেস্ট, এর ডেরিভেটিভ 3 নামবে পাওয়ারে, এটা হবে 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ভিতরেরটা ডেরিভেটিভ করলে -1 প্লাস এটা দেখো 60 মাইনাস এক্স তার হোল কিউবটা রেস্ট হলে এক্সের ডেরিভেটিভ করলে 1। তাহলে এখান থেকে যদি আমি একটু ছোটো করি, দেখো 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ার দেখো কমন চলে যাবে। তাহলে 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ার যদি কমন চলে যায়, দেখো এখানে পড়ে থাকবে কত? এখানে পড়ে থাকবে হচ্ছে -3x পড়ে থাকবে, প্লাস এখানে দেখো পড়ে থাকবে একটা 60 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে 60 মাইনাস এক্স এখানে পড়ে থাকবে। আচ্ছা, এবারে দেখো তাহলে এখানে কত এলো? এখানে দেখো এলো 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর এখানে দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে? না 60 মাইনাস 4x আছে। ঠিক আছে, 60 মাইনাস 4x। আচ্ছা, এবারে তুমি ডবল ডেরিভেটিভ করো। দেখো ডি স্কোয়ার পি বাই ডি এক্স স্কোয়ার। তাহলে দেখো ডি স্কোয়ার পি বাই ডি এক্স স্কোয়ার করলে তাহলে দেখো এটা ইউভির ফর্মুলা আবার। তাহলে ধরো 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ারটা রেস্ট, এর ডেরিভেটিভ করলে কত? -4 আসে, প্লাস আচ্ছা 60 মাইনাস 4xটা রেস্ট। আর দেখো এর যদি আমি ডেরিভেটিভ করি 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ারে, তাহলে এর ডেরিভেটিভ করলে কী হবে? 2 নামবে পাওয়ারে, এটা হবে 60 মাইনাস এক্স, আবার মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে? না -1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো তো এখান থেকে আলটিমেট কী হলো? আলটিমেট -4 ইন্টু 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা, এইটা একটু এখানে আমি একটু ক্যালকুলেশন করে দেবো। এটা মানে প্লাস মাইনাসে -2 ইন্টু এটা 60 মাইনাস 4x ইন্টু 60 মাইনাস এক্স। ওকে, তাহলে এবারে কি? এবারে যে নিয়ম সেটা হচ্ছে, দেখো এখান থেকে দুটো জিনিস করা যায়। যে অপশানগুলো আছে না, তুমি অপশান চেক করতে পারো। অপশান চেক করলে কী হবে? যেটা অ্যান্সার হবে তার জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে, আর যেহেতু চরম চেয়েছে তাহলে সেকেন্ড অর্ডার যে ডেরিভেটিভ সেটা লেস দ্যান 0 হবে। ঠিক আছে, তুমি অপশান চেক করলেও হবে। চলো এমনিই করা যাক, দেখা যাক কী আসে। দেখো ডিপি বাই ডিএক্স সমান, এখানে যদি আমি 0 করি তাহলে দেখো এটা হয়ে যাবে 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ার
ইন্টু 60 - 4x ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে দুটো পার্ট হয়, একটা 60 - x সমান 0, আর একটা হয়ে যায় 60 - 4x সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে একটা হয়ে যায় এক্সের মান 60, আর এখান থেকে একটা হয়ে যায় এক্সের মান 15। তাহলে তাহলে দেখো আমার দুটো মান চলে এলো, 60 আর একটা 15। তাহলে এবারে ডি স্কোয়ার পি বাই ডি এক্স স্কোয়ারে যদি আমি এক্স ইকুয়াল টু 60 পুট করি, দেখো তো কত আসবে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 60 পুট করে দেখো এখানে এর জন্য 0 আসবে, আর দেখো এক্স ইকুয়াল টু 60 পুট করলে দেখো এর জন্য 0 আসবে। তার মানে কি, তার মানে এক্স ইকুয়াল টু 60-এ এই ডবল ডেরিভেটিভ আলটিমেট 0 দিচ্ছে। আর যদি ডবল ডেরিভেটিভ 0 আসে তাহলে আমরা সেখানে চরম না অবম কোনো কিছু বলা সম্ভব নয়। তাহলে তাহলে 60-এতে আমরা কিছু সিদ্ধান্তে আসতে পারছি না। তাহলে এক্স ইকুয়াল টু 15 পুট করি, দেখা যাক কী আসে। দেখো ডি স্কোয়ার পি বাই ডি এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু 15। তাহলে এক্স ইকুয়াল টু 15 পুট করে দেখো এটা তো -4। আচ্ছা, এটা 60 - 15 তার হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে যদি আমরা মানে এক্স ইকুয়াল টু 15 পুট করি তাহলে এর মানটা 0, মানে পরের পার্টটা পুরো 0 চলে আসছে, আমি আর সেখানে লিখছি না। আচ্ছা দেখো তো এ তো হোল স্কোয়ার আছে, এ তো হোল স্কোয়ার, তখন এ সবসময় প্লাস ভ্যালু দেবে, এ এমনিতেও প্লাস দেবে, 60 - 15 আছে, আর তার জন্য হলো দেখো এটা হোল স্কোয়ার, তাহলে এ হচ্ছে প্লাস ভ্যালু দেবে, সামনে -4 তখন এ লেস দ্যান দেবে। তার মানে কী হলো, তার মানে হলো এক্স ইকুয়াল টু 15 বিন্দুতে যে ফাংশান এফ এক্স বা ওয়াই যে ফাংশান দেওয়া আছে, ঠিক আছে, যেখানে এফ এক্স বলতে এখানে পি ধরেছি আমি, তাহলে এক্স ইকুয়াল টু 15 বিন্দুতে পি এর চরম মান আছে, যেহেতু লেস দ্যান এসছে চরম মান আছে। তাহলে তাহলে কত বিন্দু হলো না, এক্স ইকুয়াল টু 15 বিন্দু। তাহলে এক্স ইকুয়াল টু একটা যদি মানে 15 হয় তাহলে ওয়াই কত, ওয়াইটা এখান থেকে চলে আসবে 60 - 15, তাহলে ওয়াইটা আসবে 60 - 15 মানে ওয়াইটা আসবে 45। তাহলে তাহলে দেখো অ্যান্সার কত হবে, দেখো অ্যান্সার হচ্ছে একটা এক্স ইকুয়াল টু 15, ওয়াই ইকুয়াল টু 45, দেখো এটা অপশান এ অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট দেখো 7 দাগের কোশ্চেন, দেখো কী বলছে, বলছে এক্সের যে মানের জন্য এক্স প্লাস 1/x-এর অবমান তা হলো কোনটা। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x, তাহলে এফ ড্যাশ করো, এফ ড্যাশ করে দেখো এটা 1 হবে, এটা -1/x² হবে। তাহলে এবার এফ ডবল ড্যাশ করো, করলে এই 1টা 0 হবে, এটা এক্স টু দি পাওয়ার -2, তাহলে -2 নামে এটা 2 হবে, বাই নিচে x³ হবে, ডেরিভেটিভ করলে দেখো এইটা মানে কত, এইটা মানে হচ্ছে 1 - x টু দি পাওয়ার -2, তাহলে -2 নামবে, পাওয়ারে -2 -1 -3 হবে, তখন এটা 2/x³ হবে। এটা লাগবে না, ছেড়ে দাও, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। তাহলে নেক্সট পার্ট কি, নেক্সট পার্ট হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা 0 করবো। এফ ড্যাশ এক্স মানে কত, 1 - 1/x² সমান 0। তাহলে এইটা সমান কী হয়ে যাবে না 1 - x মানে 1/x² সমান 1। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে x² সমান 1, তাহলে এখান থেকে এক্সের দুটো মান আসছে, এক্স ইকুয়াল টু +-1। তাহলে দেখো তো এফ ডবল ড্যাশে যদি আমি +1 পুট করি তাহলে কী হবে, 2/1³ তার মানে কত, 2 আসছে, মানে কি গ্রেটার দ্যান 0। তার মানে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে কী আছে, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবম আছে, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবম আছে। আর দেখো এফ ডবল ড্যাশ -1, এই -1 পুট করলে দেখো নিচে -1-এর হোল কিউব, তাহলে এটা -2 যাবে, তার মানে কি লেস দ্যান 0। তাহলে এক্স ইকুয়াল টু -1-এ কী আছে না চরম মান আছে। দেখো তো এবার কী চেয়েছে, এত এর অবমান, দেখো অবমান, তাহলে অবমান কোথায় আছে, মানে অবমান আছে এক্স ইকুয়াল টু 1-এতে অবমান আছে, ঠিক আছে। এক্সের যে মানের জন্য এত এর অবম হবে তা হলো, তাহলে দেখো তাহলে কোন মানের জন্য হবে, এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবে, এই অঙ্কটাতে 7 দাগের অঙ্কটাতে দেখো এখানে অ্যান্সার হচ্ছে অপশান বি দেওয়া আছে, ঠিক আছে, মানে 2 দেওয়া আছে। অ্যাকচুয়ালি এখানে কোশ্চেন কী চাইছে, কোশ্চেন চাইছে এক্সের যে মানের জন্য এত অবম হবে, তার মানে এক্সের মানটা চেয়েছে, মানে এক্সের মানটা চেয়েছে এখানে। তাহলে এখানে এক্সের মানটা কত এলো, এক্সের মান এলো 1, সেই মানে অবম এলো, তাহলে আমরা এখানে এক্সের মানটা নেবো। আর অবম মানটা কত, অবম মানটা হচ্ছে এই 1 বিন্দুটা এই ফাংশানে পুট করে দেবো। তাহলে দেখো তো এক্সের জায়গায় যদি আমি 1 পুট করি তাহলে কত আসবে, 1 + 1 2, মানে অবম মানটা 2 আসবে, কিন্তু এক্সের মানটা 1 আসবে, চেয়েছে এক্সের মান, ফলে এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট আরেক দাগের অঙ্ক কী বলছে, দেখো বলছে ওয়াই ইকুয়াল টু a log of mod of x প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স। বলছে এক্স ইকুয়াল টু -1 ও এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে প্রান্তীয় মান থাকলে, ওই যেটা শেখালাম আগে, প্রান্তীয় মান মিনস প্রান্তিক মান, তার মানে যে বিন্দুতে dy/dx 0 হবে। তাহলে দেখো তাহলে এটা dy/dx বের করো, এটা তাহলে কত, দেখো এটা log of mod x আছে, log of mod x থাক, log of x থাক, তার ডেরিভেটিভ কী হবে 1/x, ঠিক আছে। তাহলে এটা হবে 2bx + 1। এখন কি বলেছে, x ইকুয়াল টু -1-এ প্রান্তিক, মানে প্রান্তিক বিন্দু,
তার মানে কি ডিওয়াই বাই ডিএক্স বা প্রান্তীয় মান আছে, তার অর্থ ডিওয়াই বাই ডিএক্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ওই বিন্দুতে ইকুয়াল টু 0। আর যেহেতু 2তেও আছে তাহলে সেম 2তেও ডিওয়াই বাই ডিএক্স ওই বিন্দুতে কত এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ও 0 দেবে। তাহলে দেখো তো ডিওয়াই বাই ডিএক্স যদি এক্স ইকুয়াল টু -1 0 দেয় তাহলে এখানে আমরা -1 পুট করবো। -1 পুট করলে এটা -a হবে, -2b হবে, +1 ইকুয়াল টু 0। আর দেখো এই জায়গাটায় আবার 2 পুট করবো, 2 পুট করলে সে 0 দেবে। দেখো তো 2 পুট করলে কী হবে, a/2 প্লাস এটা হয়ে যাবে 4b + 1 ইকুয়াল টু 0। এবারে দেখো এখান থেকে আমরা অপশান চেক করবো, অপশান চেক করলে দেখো কোনটা অ্যান্সার দেয় দেখবো। দেখো তো অপশান এতে কী আছে, অপশান এতে দেখো কী বলেছে a আর b এর মান। তাহলে এখানে দেখো তো অপশান এতে আছে 2 আর -1, তার মানে a সমান বলছে 2 অপশান এতে, আর b সমান বলছে -1। তাহলে চলো দেখা যায় এখান থেকে মানে স্যাটিসফাই করে কিনা। দেখো তো এর জায়গায় 2 পুট করলে -2, বির জায়গায় পুট করলে এটা হয়ে যাবে -1 পুট করলে দেখো এটা হবে +2, এটা +1। দেখো এই 0 আসছে না, মানে নট ইকুয়াল টু 0, কারণ 2 2 কেটে যাচ্ছে, 1 চলে আসছে। তাহলে অপশান এ হচ্ছে হবে না। তাহলে অপশান বি চেক করা যাক। দেখো তো অপশান বি চেক করলে কি আসে, অপশান বিতে কী বলছে না এর জায়গায় 2 আর বি এর জায়গায় হচ্ছে -1/2। তাহলে দেখো চেক করলে দেখো এর জায়গায় 2 তার মানে -2, দেখো এখানে -1/2 পুট করলে 2 2 কেটে গিয়ে +1 দেখো এটা সমান 0 দিচ্ছে। এখানে চেক করো এর জায়গায় 2 করলে 1 দেবে, এটা করলে মাইনাস দেখো 4 আর হাফ কেটে এটা 2 দেবে, +1 দেখো এটাও সমান 0 দিচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে না, অ্যান্সার হবে হচ্ছে অপশান বি। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট দেখো 9 দাগের অঙ্ক কী বলছে, বলছে ওপরে দেখো বলছে একটি কণা সরলরেখা বরাবর এমনভাবে চলে যে টি সময়ে ওই সরলরেখার উপর একটি স্থির বিন্দু থেকে এর দূরত্ব হয় এক্স। বলে দেখো এক্স একটা সমীকরণ দিয়ে দেওয়া আছে, এক্স সমান কত 1/4 t⁴ -2t³ + 4t - 7। আচ্ছা এবার দেখো তো বলছে কোন সময়ে কণাটির বেগ বৃহত্তম হবে, কোন সময়ে কণাটির বেগ বৃহত্তম, তার মানে কি বেগের চরম মান চেয়েছে। মানে কোন সময়ে মানে টি এর মান কত হলে বেগ মানে বেগের চরম মান থাকবে। তাহলে আগে আমরা বেগটা বের করি। দেখো আমরা কি জানি না, আমরা জানি বেগ মানে কত, বেগ মানে dx/dt। আমরা জানি মানে বেগ মানে হলো dx/dt। তাহলে dx/dt করলে কি হবে, এই 4টা নামবে, 4 4 কেটে গিয়ে এটা হবে t³ মাইনাস এটা হবে 6t²। আচ্ছা 3 2 6 6t², এটা হবে +4। এটা আমার বেগ বেরোলো। এবারে আমার বেগের চরম মান বের করতে গিয়ে আমরা দেখব কোন বিন্দুতে বেগের চরম মান আসে। তাহলে কি করব, dv/dt করব। দেখো dv/dt করলে এর আবার ডেরিভেটিভ, তাহলে কত হবে 3t² মাইনাস 6 2 12t, এ তো 0 দেবে। আর এবার আবার ডবল ডেরিভেটিভ করব, কি হবে d²v/dt² করলে দেখো এটা 6t - 12। এরপরে নিয়মটা কি, যে ফার্স্ট অর্ডার যে ডেরিভেটিভ তাকে আমরা 0 করব, করে টি এর মান পাবো। তাহলে দেখো এটা হবে 3t² - 12t = 0। দেখো এখান থেকে 3t কমন চলে গেলে দেখো তো এটা কত হবে, এখান থেকে t মাইনাস এটা 4 হবে, এটা = 0। তাহলে এখান থেকে টি এর দুটো মান আসছে, একটা t = 0, একটা t = 4। তাহলে এখানে আমরা মানটা পুট করব, করে দেখবো দেখো আমার কী চেয়েছে কণাটির বেগ বৃহত্তম। ঠিক আছে, তাহলে কণাটির বেগ বৃহত্তম, তাহলে দেখো d²v/dt², এটা যদি আমরা বের করি এক t = 0-তে, তাহলে দেখো এটা পুট করলে কত আসে -12 <0। তার মানে কি, তার মানে t = 0 বিন্দুতে কণাটির যে বেগের চরম মান আছে। তার মানে দেখো কী চেয়েছে, সময় কত হলে কোন সময়ে বেগ বৃহত্তম হবে। তাহলে কোন সময় না, যখন t = 0 তখন চরম মানে কি বৃহত্তম। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে হচ্ছে অপশান এ, t = 0 সেকেন্ডে। ঠিক আছে, দেখো নেক্সট 10 থেকে কোশ্চেন দেখা যাক। 10 থেকে অঙ্ক দেখো বলছে কোন সময়ে কণাটির ত্বরণ হবে ক্ষুদ্রতম। তাহলে ত্বরণ বলেছে ক্ষুদ্রতম, তাহলে আগে ত্বরণটা বের করতে হবে। ত্বরণটা বের করে তারপরে দেখব কোন বিন্দুতে তার অবম মানটা আসে। ক্ষুদ্রতম মিন্স অবম মান আসে। তাহলে আগে ত্বরণ বের করতে গেলে দেখো ত্বরণের সূত্র আমরা কি জানি, বেগ মানে আমরা জানি এক্স এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে dx/dt, সেটা চলে এলো বেগ। আবার বেগের যদি আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি সেইটা চলে আসে ত্বরণ। ত্বরণটাকে ধরো আমি নাম দিলাম ক্যাপিটাল এ। ঠিক আছে, এবারে দেখবো এই ক্যাপিটাল এর কোন বিন্দুতে ক্ষুদ্রতম মান আছে। তাহলে আমরা ক্যাপিটাল এর আবার ডেরিভেটিভ করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে করলে কত হবে, এটা দেখো এটা হবে 6t - 12। ওকে, তাহলে এর আবার যদি আমরা ডেরিভেটিভ করি কী হবে, d²a/dt² করলে দেখো এটা যাবে 6। তাহলে এবার নিয়ম কি, নিয়ম হচ্ছে dA/dt = 0 করব। 0 করলে দেখো এটা হবে 6t - 12 মানে = 0। দিস ইমপ্লাইজ t = কত হবে, t = 2। তাই দেখো এটা যদি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি পুট করি, মানে d²a/dt² যদি আমরা পুট করি তাহলে কি হবে, t = 2 সমান কত 6 মানে কি >0। তার মানে কি, তার মানে t = 2 বিন্দুতে ক্যাপিটাল এর কি আছে, অবম মান আছে। তার মানে কি
ক্ষুদ্রতম মান, এর t=2 বিন্দুতে ক্ষুদ্রতম মান আছে। তার মানে কণাটির ত্বরণ t=2 বিন্দুতে, তার মানে হচ্ছে t=2 সেকেন্ডে কণাটির ক্ষুদ্রতম মান থাকবে কণাটির ত্বরণে। বোঝা গেল আশা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।